সময়টা ২০০৭ সাল। বাংলাদেশে তখন কোনো নির্বাচিত সরকার ছিল না। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দেশ শাসন করছিল। সেই সময় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে নতুন উত্তেজনা দেখা দেয়। সীমান্ত এলাকায় তখন দুই দেশই সৈন্য সমাবেশ করে, মুখোমুখি অবস্থানও নেয়। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে হঠাৎ মিয়ানমার বাংলাদেশের সমুদ্র সীমার ভিতরে অয়েল রিগ বসানো শুরু করে, কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর বাধার মুখে তাদের কাজ পণ্ড হয়ে যায়। কিন্তু তাও তারা থেমে থাকেনি। ২০০৭ সালের এপ্রিল মাস। চট্টগ্রামে অন্য সব দিনের মতো ৮ তারিখও শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। সকাল ১১টার দিকে হঠাৎ বাংলাদেশ নৌবাহিনীর এক যুদ্ধজাহাজের রাডারে ধরা পড়ে বেশ কিছু নৌযান। এরা মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করছিল। সাথে সাথে কমান্ড সেন্টারে এই অনুপ্রবেশের খবর জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই সেই সময়কার একমাত্র গাইডেড মিসাইল ফ্রিগেট বিএনএস ওসমানকে 2টি মিসাইল বোট সহকারে পাঠানো হয়। মিয়ানমার বাংলাদেশের জলসীমায় 4টি গানবোট পাঠায়। পুরো পতেঙ্গা এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। মিয়ানমার বিমান বাহিনী 2টি F-7 যুদ্ধবিমান বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের ওপর বেশ কয়েকবার চক্কর দেয়। সেই সময় বাংলাদেশ বিমান বাহিনী তাদের 8টি MiG-29, 12টি F-7MB এবং নজরদারির জন্য একটি রাশিয়ান অ্যান্টোনভ AN-32 বিমান কক্সবাজার এয়ারপোর্টে পাঠায়। MiG-29গুলোকে 24/7 স্ট্যান্ড বাই করে রাখা হয়, যাতে যে কোনো আক্রমণ প্রতিরোধ করা যায়। F-7গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য রাখা হয়। বাংলাদেশ যুদ্ধবিমান মোতায়েনের খবর পেয়ে মিয়ানমার তাদের স্যাম সিস্টেম মোতায়েন করে, ফলে এক সত্যিকার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এই সময় নিয়ে সেই সময়কার অ্যান্টোনভ AN-32 পাইলট একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তারা প্রতিদিন সেখানে নজরদারি করার জন্য যেতেন। বেশ কয়েকবার মিয়ানমারের যুদ্ধবিমান তাদের ওপর ফ্লাই করে যেত। তাদের সবসময় শুটডাউন হওয়ার ভয় ছিল, কিন্তু তারা কখনো পিছু পা হননি। প্রায় 20 দিন বাংলাদেশ ও মিয়ানমার নৌবাহিনী মুখোমুখি অবস্থায় ছিল। শেষ পর্যন্ত কূটনৈতিকভাবে এ সমস্যার সমাধান করা হয় এবং মিয়ানমার তাদের অয়েল রিগ সরিয়ে নিয়ে যায়। এরপর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ নৌবাহিনীর সর্বাধুনিক ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধুকে রিকমিশন করে বিএনএস খালিদ বিন ওয়ালিদ নামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।